স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের সোশ্যাল সিগন্যালস নিয়ে। সোশ্যাল কোন বিষয়গুলো গুগল একটা সাইটে র্যাঙ্ক করানোর জন্য বিবেচনা করে সেটা খুব সহজ জিনিস। মানে এখন ট্রাফিকের কিন্তু অন্যতম দুইটা সোর্স, একটা অর্গানিক সোর্স আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর ট্রাফিক কিন্তু এখন ড্রাইভ করানো যায়। বহু ধরনের সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, টুইটার, মাইক্রো ব্লগিং সাইট। তো এই সোশ্যাল সাইটগুলোতে যদি একটা সাইটের বা একটা ডোমেইনের ব্র্যান্ড থাকে, মানে ওই অ্যাকাউন্ট থাকে, সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে বা ফ্যান পেজ থাকে ওয়েবসাইটের, সেইটি ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব পায়। মানে গুগল এটাকে গুরুত্ব দেওয়া হয়। যেমন ধরুন যে নাম্বার অফ টুইটস লাইক লিঙ্কস দ্য টুইট এ পেজ মে ইনফ্লুয়েন্স ইন র্যাঙ্ক ইন গুগল। যত বেশি টুইট হবে একটা সাইট থেকে, একটা সাইটের লিঙ্ক বা টুইটারে যত শেয়ার হবে, তত ওই পেজটার গুরুত্ব গুগলের কাছে বেড়ে যাবে। এটাই হচ্ছে অথরিটি অফ টুইটার ইউজার অ্যাকাউন্ট। টুইটার ইউজার অ্যাকাউন্টের অথরিটি যদি বেশি হয়, সেক্ষেত্রে অথরিটি কেমনে আসবে? আপনার ধরেন ফোন ভেরিফাইড এবং অ্যাড্রেস ভেরিফাইড, এরকম যদি হয় তাহলে আপনার টুইটার অ্যাকাউন্টের অথরিটি বাড়বে। অথরিটি বাড়লে এটা গুগলের র্যাঙ্কের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব পাবে। ইটস লাইকলি দ্যাট টুইটস কামিং ফ্রম aged authoritative Twitter profile with a ton of followers like Justin Bieber have more of an effect than tweets from new low influence account. আচ্ছা, অথরিটেটিভ টুইটার অ্যাকাউন্ট হচ্ছে যে বড় বড় মানে ভেরিফাইড অ্যাকাউন্ট যাদের আছে, বড় বড় মানে সেলিব্রিটি, অনেক বেশি ফলোয়ার, অনেক বেশি ফ্যান তাদের, তারা যদি কোনো একটা ওয়েবসাইট বা একটা লিঙ্ক যদি টুইট করে, সেটা কিন্তু গুরুত্ব অনেক বেশি পাবে নতুন ইউজারের থেকে। নতুন ইউজার একজন টুইট করলো, আরেকজন মানে অনেক বড় অথরিটি ইউজার টুইট করলো, সেক্ষেত্রে অথরিটি ইউজার টুইট করাটা বেশি প্রাধান্য পাবে গুগলের কাছে। নাম্বার অফ ফেসবুক লাইকস। ফেসবুক লাইক বলতে ফেসবুক ওই ওয়েবসাইটে যদি ফ্যান পেজ থাকে, তাহলে ফ্যান পেজের লাইক কতগুলি, ধরেন 100, 200, 500, 1000, 10,000, ওই লাইকটাও কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য বিবেচনা করা হয়। যদি একটা উইক র্যাঙ্কিং সিগন্যাল, তারপর ফেসবুক লাইক, কিন্তু টুইটার লাইক বা টুইটার ফলোয়ার এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ গুগলের কাছে। গুগলের সাথে টুইটার একটা চুক্তিও আছে, যে এটা একটা আপডেট আসছে গুগলের সাথে, যে ওয়েবসাইটগুলোর টুইটারের সাথে সম্পৃক্ততা বেশি থাকবে সেটা গুগল সামনে নিয়ে আসবে বেশি করে। ফেসবুককে খুব একটা বেশি প্রাধান্য দেয় না, তারপরেও ফেসবুকে যেহেতু রিভিউ সিস্টেম আছে এবং ইদানিং ফেসবুক অনেক জনপ্রিয়, এই জন্য এটা একটা উইক রিলেভেন্সি সিগন্যাল, মানে গুগলের উইক একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। নাম্বার অফ ফেসবুক লাইকস, আচ্ছা ফেসবুক শেয়ার, ওই পেজটা বা ওই ওয়েবসাইটটা কতটুকু মানে কতবার শেয়ার হয়েছে ফেসবুকে, সেটাও কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে বিবেচিত হয়। অথরিটি অফ ইউজার অ্যাকাউন্টস। As with Twitter, Facebook share like coming from popular account pages may pass more weight. অথরিটি অ্যাকাউন্ট থেকে যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার হয়, সেটা খুবই গুরুত্ব পাবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। টুইটারের মতোই, টুইটার যদি কোনো বড় অথরিটির অ্যাকাউন্ট থেকে কোনো পেজ বা পোস্ট শেয়ার হয়, ফেসবুকের ক্ষেত্রেও তাই। কোনো বড় অথরিটির অ্যাকাউন্ট হোল্ডার থেকে যদি পেজ বা পোস্ট শেয়ার হয়, সেক্ষেত্রে এটা র্যাঙ্কিংয়ের জন্য অনেক গুরুত্ব পাবে গুগলের কাছে। পিন্টারেস্ট পিন, ওই যে বললাম যে সোশ্যাল মিডিয়াগুলোতে কি টুইটারে হচ্ছে ফলোয়ার, ফেসবুকের হচ্ছে লাইক, ফ্যান, লাইক, শেয়ার, তারপরে হচ্ছে পিন্টারেস্টের পিন, বিভিন্ন সোশ্যাল সাইটের ভোট অন সোশ্যাল শেয়ারিং সাইট লাইক দ্যাট গুগল ইউজ শেয়ার ইট, রেডিটের ভোট, ইস্তাম্বুল আপনে ভোট দেওয়া যায়, ডিগে ভোট দেওয়া যায়, আপ ভোট ডাউন ভোট দেওয়া যায়, অ্যান্ড আদার টাইপ অফ সোশ্যাল সিগন্যালস। মানে ভোট যত বেশি হবে সেই পেজটা, সেই লিঙ্কটার শেয়ার করা লিঙ্কটাতে, সেটা র্যাঙ্কিংয়ের জন্য বেশি গুরুত্ব পাবে। তার নাম্বার গুগল +1, +1 বলতে এখানে আমরা ফেসবুকে লাইক বুঝি, কোনো পোস্টে যদি লাইক দিই, গুগলের ক্ষেত্রে সেটা +1, মানে একটা লাইক, একটা পোস্টের লাইক। যত বেশি একটা পোস্টের ওই ওই সাইটের ফ্যান পেজের বা ওই অ্যাকাউন্টের পোস্টে যত বেশি +1 হবে, তত বেশি লাইক বোঝা যাবে, তত বেশি এটা র্যাঙ্কিংয়ের জন্য গুরুত্ব পাবে। অথরিটি অফ গুগল ইউজার অ্যাকাউন্ট। It's logical that Google would weight +1 coming from authoritative account more than from account with many followers. মানে আপনি একটা গুগলে একটা শেয়ার দিলেন,
গুগল প্লাসে কোনো একটা ডোমেনের পোস্ট বা ওয়েবসাইটের পোস্ট বা পেজ, সেটা যদি অথরিটেটিভ ইউজার, বড় অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে, এই ধরনের ইউজার যদি এখানে লাইক করে বা +1 দেয়, সেটা র্যাঙ্কিংয়ের জন্য অনেক গুরুত্ব পাবে। ভেরিফাইড গুগল প্লাস অথরশিপ, এটা কি জিনিস? এটা হলো যে গুগলের, আমি আগে বলছি যে গুগলের বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে গুগলে যেটা হয় সেটা বিজনেস পেজ, ফেসবুকে যেমন ফ্যান পেজ, গুগল হচ্ছে বিজনেস পেজ, মানে লোকাল বিজনেস। এটা অ্যাড্রেস ভেরিফাই করা লাগে। গুগল তাদের হেড অফিস থেকে একটা পোস্ট কার্ড পাঠায়, সেটার নাম্বার থাকে, সে কোড ওইটা বসাই দিলে কেবল পেজটা ভেরিফাইড হয়। তো ভেরিফাইড গুগল প্লাস অথরশিপ ইন ফেব্রুয়ারি 2013, গুগল সিইও এরিক Schmidt famously claimed within search result information tried to verify online profile with be ranked higher than content without such verification. যে পেজটা ভেরিফাই করা থাকবে সেই পেজে যে কোনো কিছু শেয়ার দিলে সেটা গুগলের কাছে বেশি গুরুত্ব পাবে, গুগল এটাকে সামনে নিতে বেশি। আর যেটা ভেরিফাই না সেটাকে গুগল অত গুরুত্ব দিবে না। কথা শেষ। সোশ্যাল সিগন্যালস রিলেভেন্সি, এটা কি জিনিস? গুগল প্রবাবলি ইউজড রিলেভেন্সি ইনফরমেশন from the account sharing the content and text around the link. গুগলের সবচেয়ে বেশি মানে মেজর একটা বিষয় থিম, সেটা হলো যে রিলেভেন্সি। গুগল সবসময় রিলেভেন্ট রেজাল্ট দেখাতে চায়। গুগল প্রবাবলি used relevancy information from the account sharing the content and text surrounding the link. Say for example, জাস্টিন বিবার শেয়ার মারলো একটা নেটওয়ার্কিং সাইটের পোস্ট, সেটা কিন্তু রিলেভেন্ট হলো না। বাট জাস্টিন বিবার যদি একটা মিউজিক সাইটের একটা মিউজিক শেয়ার করে, সেটা কিন্তু গুগলের কাছে অনেক বেশি গুরুত্ব পাবে। জাস্ট এটাই, জাস্টিন বিবার যদি এটা নেটওয়ার্কিং সাইটের, ও তো নেটওয়ার্কিং রিলেটেড পিপল না, ও তো হচ্ছে যে একজন স্টার, মিউজিক স্টার। তো ও যদি মিউজিক রিলেটেড সাইট থাকে বা মিউজিক সাইটের একটা মিউজিক বা একটা কন্টেন্ট শেয়ার করে, সেটা রিলেভেন্ট, সেটা গুগলের কাছে র্যাঙ্কিংয়ের জন্য খুবই গুরুত্ব পাবে। বাট সে যদি নেটওয়ার্কিং সাইট বা একটা অন্য একটা সাইট ইরিলিভেন্ট, তার সাথে যায় না এরকম একটা সাইটের সাথে যদি লিঙ্কটা শেয়ার দেয়, সেটা কিন্তু তেমন একটা গুরুত্ব পাবে না। সাইট লেভেল সোশ্যাল সিগন্যালস, সাইট লেভেল সোশ্যাল সিগন্যালসটা কি জিনিস? সাইট ওয়াইড সোশ্যাল সিগন্যাল মে ইনক্রিজ এ সাইট ওভারঅল অথরিটি হুইচ উইল ইনক্রিজ সার্চ ভিজিবিলিটি ফর অল অফ ইটস পেজেস। মানে একটা ওয়েবসাইটের যদি সবগুলো পেজ মোটামুটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশিবার শেয়ার হয়, সেটি হচ্ছে যে সাইট লেভেল সোশ্যাল সিগন্যালস। মানে টোটাল সাইটের পেজগুলো সবগুলো যদি মোটামুটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়, দেন এটা একটা অন্যতম র্যাঙ্কিং ফ্যাক্টর। ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওর জন্য। আশা করি আপনারা নেক্সট ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।